এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এদিকে প্রতিপক্ষ নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ স্বীকার করেছেন ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তোপের মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তার উপর ডিম ছুঁড়ে মারা সহ হামলার অভিযোগ উঠেছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ উঠেছে। তারা আমাদেরকে এখানে অনেক সন্ত্রাসী নিয়ে অ্যাটাক করেছে। তারা আমাকে বলেছে যে আমাদেরকে মির্জা আব্বাস টাকা দেয়। আমি বললাম আমার কাছে টাকা নেই, আমি কিভাবে দিব? গুন্ডা চাঁদাবাজ মির্জা আব্বাসের গৃহপালিত ছাত্রদল ঢাকা ৮-এর এরা আজকে হামলা করেছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে। বিএনপির মির্জা আব্বাসের লোক, ছাত্রদলের লোক, অছাত্র আমাদের ওদের কিভাবে মারছে দেখেন। আজকে যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক। চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা এটা পরিকল্পনা করে এটা করেছেন। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। ওসমান হাদিকে যেভাবে শেষ করে দিয়েছে, এই নাসিরউদ্দিন পাটোয়ারিকেও আজকে এরকমের তারা ছক এঁকেছিল। হঠাৎ করেই কেন রণক্ষেত্র ঢাকা ৮? নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঠেকাতে কেন মরিয়া মির্জা আব্বাসের অনুসারীরা? নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিরোধী পক্ষের এই আক্রমণাত্মক আচরণ কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ভয়ের কারণ? শহীদ শরীফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের পর এই আসনে কি আবারও ঝরবে রক্ত? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ঢাকা ৮ আসনের পর্দার আড়ালের সেই সব ঘটনা যা মূলধারার খবরে হয়তো আপনারা পুরোপুরি জানতে পারছেন না। শহীদ শরীফ ওসমান হাদি তিনি ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল এবং আপনারা জানেন এই ওসমান হাদি না ফেরার দেশে চলে যাওয়ার আগে তিনি গণমাধ্যমে একটা কথাই বলেছেন, সেটা হচ্ছে যে আমি যদি সংসদ সদস্য হই তাহলে সর্বপ্রথম আমার যেই ভূমিকা থাকবে সেটা হচ্ছে আমি চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করব এবং তাদের বিরুদ্ধে সংসদে সবার আগে আমি কথা বলবো। যে কারণে এই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে ওসমান হাদির শেষ পর্যন্ত জীবন দিতে হয়েছে। এই ওসমান হাদির স্থানে বসানো হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে। নাসিরউদ্দিন পাটোয়ারি একইভাবে চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তিনি সরাসরি প্রতিবাদ করেন এবং যে কারণেই সরাসরি প্রতিবাদ করার কারণে ইতিমধ্যে বিভিন্ন হুমকি দামকি এবং নানান হামলা মামলার শিকার হতে হয়েছে এই নাসিরউদ্দিন পাটোয়ারির। এবং ইতিমধ্যে মির্জা আব্বাসের কিছু নেতাকর্মীরা, কিছু ভাড়াটিয়া গুন্ডারা তারা এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করেছেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, রাজনীতির মহলে কি হতে চলেছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হঠাৎ করেই কেন রণক্ষেত্র ঢাকা ৮? নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঠেকাতে কেন মরিয়া মির্জা আব্বাসের অনুসারীরা? নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিরোধী পক্ষের এই আক্রমণাত্মক আচরণ কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ভয়ের কারণ? শহীদ শরীফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের পর এই আসনে কি আবারও ঝরবে রক্ত, নাকি ব্যালটের মাধ্যমে জবাব দেবে সাধারণ মানুষ? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ঢাকা ৮ আসনের পর্দার আড়ালের সেই সব ঘটনা যা মূলধারার খবরে হয়তো আপনারা পুরোপুরি জানতে পারছেন না। ঢাকা ৮ আসন বাংলাদেশের রাজনীতির এক অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ এলাকা। মতিঝিল, পল্টন, রমনা এই এলাকাগুলো নিয়ে গঠিত এই আসনটিকে বলা হয় দেশের রাজনীতির ব্যারোমিটার, কারণ এখানকার ভোটাররা যেমন শিক্ষিত তেমনই সচেতন। এই আসনের ফলাফলই অনেক সময় বলে দেয় দেশের রাজনীতির হাওয়া কোন দিকে বইছে। আর ঠিক এই কারণেই আসন্ন নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে সবচেয়ে বেশি উত্তেজনা বিরাজ করছে ঢাকা ৮ আসনে। দৃশ্যপটে এখন দুইজন প্রধান চরিত্র। একদিকে বিএনপির প্রতাপশালী হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস, যার রয়েছে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং বিশাল কর্মী বাহিনী। অন্যদিকে এনসিপি এবং জামায়াত জোটের সমর্থিত তরুণ ও সম্ভাবনাময় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি একটি অসম লড়াই, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। যত দিন যাচ্ছে ততই পরিষ্কার হয়ে উঠছে যে এই লড়াইটা আর স্বাভাবিক নির্বাচনী প্রচারণার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে এক অস্তিত্ব রক্ষার লড়াই। সাম্প্রতিক সময়ে নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারণাকে ঘিরে যে ধরনের বাধা এবং হামলার ঘটনা ঘটছে তা রীতিমতো নজিরবিহীন। অভিযোগের তীর সরাসরি উঠছে মির্জা আব্বাসের কর্মী সমর্থকদের দিকে।
প্রশ্ন জাগে, একজন তরুণ প্রার্থীকে ঠেকাতে কেন এতটা আগ্রাসী হয়ে উঠলেন বিএনপির মতো বড় দলের নেতাকর্মীরা? তবে কি নাসির উদ্দিনের জনপ্রিয়তায় চির ধরেছে পুরনো দুর্গে? বিশ্লেষকদের মতে ঢাকা ৮ আসনের লড়াইটি এখন আর শুধুমাত্র দুটি দলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি হয়ে দাঁড়িয়েছে পুরনো ধারার রাজনীতি বনাম নতুন দিনের পরিবর্তনের আকাঙ্ক্ষার এক সরাসরি পরীক্ষা। মাঠ পর্যায়ের প্রচারণায়, পোস্টার, মিছিল আর গণসংযোগে নাসির উদ্দিন পাটোয়ারির উপস্থিতি ভোটারদের মধ্যে যে সাড়া ফেলেছে, তাতেই মূলত কপালে ভাঁজ পড়ছে প্রতিপক্ষের। বিশেষ করে তরুণ ভোটার এবং সাধারণ ব্যবসায়ীদের মধ্যে নাসির উদ্দিনের গ্রহণযোগ্যতা ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছেছে। আর ঠিক এই জায়গাতেই আঘাত হানার চেষ্টা চলছে। দর্শক, রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আসুন একটু ফিরে যাই এই আসনের এক করুণ এবং লোমহর্ষক অধ্যায়, যা এই নির্বাচনের প্রেক্ষাপটকে আরও জটিল করে তুলেছে। ঢাকা ৮ আসনের কথা বললেই অবধারিতভাবে চলে আসে শহীদ শরীফ ওসমান হাদির নাম। জুলাই আন্দোলনের অগ্রনায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি পরিচিতি পেয়েছিলেন খুব অল্প সময়ে। তিনি ছিলেন এই আসনের একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে তিনি সরাসরি মানুষের সাথে মিশেছিলেন। কোনো প্রোটোকল বা আড়ম্বর ছাড়াই ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে তিনি পৌঁছে দিচ্ছিলেন পরিবর্তনের বার্তা। কিন্তু তার এই জনপ্রিয়তাই হয়তো কাল হয়ে দাঁড়িয়েছিল। গত 12ই ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে এক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তিনি। চলন্ত রিকশায় থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তদন্তে উঠে আসে এক ভয়ঙ্কর তথ্য। সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে। জানা যায় হত্যাকাণ্ডের পরপরই সে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে। অনেক বিশ্লেষক মনে করেন দেশের প্রভাবশালী মহলের ইন্ধনে পরিকল্পিতভাবে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে এই আসনে নতুন কোনো নেতৃত্বের উত্থান না ঘটে। হাদির এই নির্মম মৃত্যু ঢাকা ৮ আসনের ভোটারদের মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। কিন্তু সেই শোককে শক্তিতে রূপান্তর করতেই যেন আবির্ভাব ঘটেছে নাসির উদ্দিন পাটোয়ারির। হাদি রেখে যাওয়া অসমাপ্ত কাজ এবং ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন কাঁধে তুলে নিয়েছেন তিনি। জামায়াত ও এনসিপি জোটের প্রার্থী হিসেবে তিনি যখন মাঠে নামেন, তখন অনেকেই ভেবেছিলেন হাদির মতো তাকেও হয়তো ভয়ের সংস্কৃতি দিয়ে থামিয়ে দেয়া যাবে। কিন্তু নাসির উদ্দিন প্রমাণ করেছেন তিনি ভিন্ন ধাতুতে গড়া। মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি ঠিক হাদির মতোই সাধারণ মানুষের সাথে মিশে গেছেন। তার প্রচারণার কৌশল একদম সাদামাটা, কোনো বিশাল শোডাউন নয়, বরং ভোটারদের চোখের দিকে তাকিয়ে কথা বলা, তাদের সমস্যার কথা শোনা এবং সরাসরি সমাধানের প্রতিশ্রুতি দেয়া, এটাই তার রাজনীতির ধরন। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, কোনো প্রকার চাঁদাবাজ, দুর্নীতিবাজ বা দখলদারদের প্রশ্রয় দেবেন না। তার এই আপোষহীন মনোভাবই তাকে ভোটারদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। কিন্তু এই গ্রহণযোগ্যতায় তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। প্রতিপক্ষ বুঝতে পেরেছে সুষ্ঠু ভোটের লড়াইয়ে হয়তো নাসির উদ্দিনকে হারানো কঠিন হবে, তাই তারা বেছে নিয়েছে ভয়ের পথ। মির্জা আব্বাসের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিভিন্ন স্থানে নাসির উদ্দিনের প্রচারণায় বাধা দিচ্ছে, তার কর্মীদের হেনস্থা করছে এবং এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে। দর্শক, আপনারা জানেন ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ছিল জুলাই গণঅভ্যুত্থানের নায়ক শহীদ শরীফ ওসমান হাদি, এবং তিনি কিন্তু সর্বদা গণমাধ্যমে, টকশোতে, সব জায়গায় তিনি অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেছেন। এবং যারাই এই অন্যায়ের সাথে জড়িত, এই অপকর্মের সাথে জড়িত, তাদের নাম এবং তাদের নিশানা, তাদের অস্তিত্ব সব কিছু নিয়েই কিন্তু খোলামেলাভাবে আলোচনা করেছিলেন এই ওসমান হাদি। যে কারণেই চাঁদাবাজরা এবং দুর্নীতিরা কূটনৈতিক পরিকল্পনা করে পূর্ব পরিকল্পিতভাবে এই শহীদ শরীফ ওসমান হাদিকে চিরতরে শেষ করে দিয়েছেন। এবং এই শহীদ শরীফ ওসমান হাদির স্থানেই কিন্তু বসানো হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারিকে। এবং এই নাসির উদ্দিন পাটোয়ারিকে একসময় মানুষ চিনতই না, কিন্তু তিনি একজন সৎ, সাহসী এবং প্রতিভাবান একজন ব্যক্তি হওয়ায় কিন্তু তিনি এই ওসমান হাদির স্থানে জায়গা পেয়েছেন। এবং সেখানে তিনি যখন মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচনের মাঠে লড়াই করেছেন, এই নির্বাচনে একটা কারচুপির মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এবং বিভিন্ন টেম্পারিংয়ের মাধ্যমে কিন্তু এই নাসির উদ্দিন পাটোয়ারিকে পরাজিত করে মির্জা আব্বাসকে সেখানে জয়যুক্ত করা হয়েছে। তারপরেই কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে একের পর এক আলোচনা এবং
সমালোচনার ঝড় উঠেছে এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি মির্জা আব্বাসকে নিয়ে কটূক্তি করেছেন এবং তাকে নিয়ে গণমাধ্যমে চাঁদাবাজি বলার কারণে, তাকে দুর্নীতি বলার কারণে ইতিমধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিভিন্ন হুমকি দামকি এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি গণমাধ্যমে জানিয়েছেন যে কোনো ধরনের কোনো হামলা মামলা এবং কোনো ধরনের কোনো ভয়ভীতি দেখিয়ে এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে দাবানো যাবে না, কারণ ফ্যাসিস্ট সরকারের আমলে আমাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, আমাকে যেভাবে টর্চার করা হয়েছে, আমি বিন্দু মাত্র কোনো নত স্বীকার করি নাই এবং তাদের কাছে আমি বিন্দু মাত্র কোনো নত হইনি। সুতরাং আমাকে এ ধরনের কোনো ভয়ভীতি দেখিয়ে আমার কণ্ঠ এবং আমার প্রতিভাবকে কখনো দাবানো যাবে না। দর্শক, ইতিমধ্যে এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনিও হুঙ্কার দিয়েছেন। তাদের কথা হচ্ছে যে চাঁদাবাজরে যদি চাঁদাবাজ বলার কারণে মামলা হয়, দুর্নীতিবাজকে যদি দুর্নীতিবাজ বলার কারণে মামলা হয়, তাহলে এর পরিণতি আরও ভয়াবহ হবে এবং আমরা এই চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। দর্শক, বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।